जी अरे पूजा शुरू হবে তো চলো না কে আতে হ্যাঁ এই সবাই স্নান করে এসে তো পুজো শুরু করতে হবে। এখানে রাজ্য এখানে তো এখনো কাজ বাকি আছে, শেষ হয়নি তো, সেগুলো তো শেষ করতে হবে নাকি? আর কুলোগুলো কোথায় রাখলা? ও ওই দিকে রেখেছি না, নিয়ে আসি আর বিমনি সব দেখতে পাচ্ছি, আমি সব দেখতে পাচ্ছি, আদিক্ষেতা আমি করে দেখতে পাচ্ছি। এই মেয়ে না খুব শেয়ানা, এত সহজে একে জব্দ করা যাবে না। আমি তো আজ থেকে চিনি না, আজ থেকে দেখছি না আমি। কিন্তু আমরা তো ছেড়ে দেওয়ার পাত্র নই রানা, ছেড়ে তো আমরা দেবো না। এই মেয়েকে জব্দ আমি করবই, করেই ছাড়বো। দেখ না কি করছি। এই যে কুলো এসে গেছে, আর কিছু পড়ে থাকলো না তো ওইদিকে। এই নাও কুলোগুলো নাও। থ্যাংক ইউ আমাদের শিমুলপুরাকে আজ বাঁচিয়ে দেওয়ার জন্য। আসলে এই পুজোটা না হলে না অনেকগুলো মানুষ আজকে খুব ভেঙে পড়ত। আমাদের বাড়ির সবাই, এই ছোটকা, বড় মা, ছোট মা, আমাদের বাড়ির কেন আমাদের পাড়ার ছেলেমেয়েরা সারা বছর এই দুর্গাপুজোর দিকে তাকিয়ে বসে থাকে। আর বাচ্চারা এবার তো ওদের শিমুলপুরে প্রথম দুর্গাপুজো। সো থ্যাংক ইউ। আমি কিছুই করিনি, আমি শুধু সবাইকে এক জায়গায় জড়ো করেছি। কিন্তু তুমি তো এই আইডিয়াটা দিয়েছো, সবাইকে জড়ো করে কাজটা করিয়ে নিয়েছো, আর সেটা করে তো তুমিও হ্যাপি। আমার হ্যাপি হওয়ার কথা থাক না মিস্টার সিংহ, বাকি সবাই খুশি, এটাই হলো বড় কথা। ঝিল্লি, কি হলো বড় মা? কি হলো? তুমি আমাদের কথা এতটা ভেবেছো? এই শিমুলপুরায় তো এই কটা দিন হলো এলে, এই জায়গাকে এত আপন করে নিয়েছো। दया रे दया जीजी सच में हाँ झिल्ली ये सब भी कर सकता है। ये तो हम सोचे ही नहीं। हाँ এই ঝিল্লি শোনো এদিকে শোনো। আমি কি ভেবেছিলাম বলো তো, এবার পুজোতে মানে নতুন জামাগুলো পরতেই পারবো না যদি পুজো না হয়। একটু একটু করে এভাবেই ঝিল্লি নিজেকে সারিয়ে তুলুক। যতই বলুক ও খুশি না, আস্তে আস্তে সবার সাথে থাকতে থাকতে খুশি থাকতে শিখে যাবে। সবাইকে প্রাণ শক্তি দিতে দিতে এই দুর্গাপুজোয় ঝিল্লিও যেন নিজের প্রাণ ফিরে পায়। আচ্ছা শোনো, সেসব তো না হয় ঠিক আছে, কিন্তু এই এত ঘরোয়াভাবে সাজালাম, ছাতিমপুরাকে বিট করতে পারবো তো আমরা? না মানে ছাতিমপুরার তো সবকিছুই খুব জাঁকজমকপূর্ণ না? হ্যাঁ এই কথাটা তুমি ঠিক বলেছো ঝিল্লি, আমরা এত কষ্ট করে সাজালাম, ওদের টেক্কা দিতে পারবো তো? ঝিল্লি জানো, তুতুলের বন্ধুরা না ছাতিমপুরার ছবি ভিডিও সব পাঠিয়েছিল, আমি দেখলাম ওখানে না অনেক আলো, প্রচুর ঝাড়বাতি লাগিয়েছে ওরা, মানে খুব ঝলমলে ওদের পুজোটা। আর আমাদের তো ঝলমলে তো হবেই, না হবার কি আছে? তো ভাইয়াজির ওই ডিজরেন্সির টাকা পয়সা না, কিন্তু ঝলমল করবেই সব কিছু। ঋষি একদম বাজে কথা বলবি না। এই পাখা, এই কুড়ো, এসব না ছাতিমপুরের কাছে টিকতে পারবে না। ঝিল্লি আমাদের শিখিয়েছে, দশে মিলি করি কাজ, হারি জিতি না হিলাজ। যে যাই বলো, এটা নিয়ে একটা কম্পিটিশন তো চলে। সত্যি শিমুলপুরা হেরে যাবে? এই ঝিল্লি দেখো, শেষ পর্যন্ত পুজোটা যে হচ্ছে, আমাদের তো সেটা নিয়ে আনন্দ করা উচিত। হার জিত ভাবলে তো সবসময় চলে না। তোমরা এবার কি শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। ঋষি দাদা, ঋষি দাদা, এ কি রে, কি হলো? খবর আছে, বিরাট খবর। আর কি হচ্ছে নাকি? তোরা এভাবে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে গো? আরে রাস্তার মোড়ে একটা গুন্ডা টাইপের লোক ঘুরঘুর করছিল, ছাতিমপুরার মস্তান নান্টু। আমরা তো দেখেই খপ করে ধরেছি। হ্যাঁ, আর আমিও চিনেছি, ঢুকেছিল বেটা ভাঙচুর করতে, চেপে ধরতেই নিজে মুখে সব স্বীকার করেছে। কি
এমনি ছাতিমপুরা এটা নতুন কাজ হয়েছে কি প্যান্ডেলে গিয়ে ভাঙচুর করা? হ্যাঁ গো, ধরে বেঁধে নিয়েও আসলাম, কিন্তু এমন ষাঁড়ের মতো জোর ঠেলে ঠেলে ছুট লাগালো। ছুট লাগালো আবার কি? ওদেরকে গিয়ে এক্ষুনি ধরতে হবে, চল। এই দাঁড়ান দাঁড়ান, চল মানে দেখি আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ এখন ওখানে গিয়ে মারপিট করবেন নাকি? হ্যাঁ তো মারপিট করলে করবো, নাহলে আবার কি? শোনো, কম্পিটিশন শুড বি ফেয়ার। আর ওরা যদি এভাবে গুন্ডা মাস্তানি করে তাহলে আমরা গুন্ডা মাস্তানি করবো। কি হলো, তুই এভাবে দাঁড়িয়ে হাসছিস কেন? তুই আমার সাথে যাবি ছাতিমপুরায়। তুই খেপে টেপে গেলি নাকি? আমি তো এখন নাক ডাকিয়ে ঘুমাবো। ছি, তো লজ্জা করে না? ছাতিমপুরা এভাবে শিমুলপুরাকে হারাবে বলে এরকম এতটা নিচে নামলো, আর তুই নিচে নিচে তুই নামিসনি? প্রতিশ্রুতি দিয়ে ও বিয়ে না করে খেয়ালিকে তুই ঠকাসনি, ভাইয়াজিকে ঠকাসনি, ছাতিমপুরাকে ছোট করিসনি? বল। আমি কাউকে ছোট করিনি, আমি কাউকে ঠকাইনি, আমি কোনোদিন বলিনি আমি খেয়ালিকে বিয়ে করবো। এগুলো সব ভুল। বলেছিলি কোনো কিছু ভুল না। তুই বলেছিলি, কথা একটা দিয়েছিলি, যার উন্নত হয়েছে। খেয়ালির মতো একটা ভালো মেয়েকে ল্যাং মেরে তুই এই জঘন্য মেয়েটাকে বিয়ে করে এনেছিস। তার মাসুল তো দিতেই হবে। রোমাই দেখো দেখো রানা কি বলছে, একটা ছোট কথাকে কেমন টেনে কোথায় নিয়ে যাচ্ছে দেখো। রানাদা ওই হিপপিস্তা ব্যাপারকে সাপোর্ট করতে গিয়ে যা খুশি তাই বলে যাচ্ছে, কিন্তু মিস্টার সিংহরায় যেভাবে রেগে ফায়ার হয়ে আছেন, তাতে উনি কি এই মাঝরাত্রিরে ছাতিমপুরায় গিয়ে হামলা করবেন নাকি? সবার শোনা এবং জানা উচিত, সর্বনাশের এই তো সবে শুরু। ঋষি, দেখ রানা কিন্তু একদম ঠিক কথা বলেছে। আজকে ভাঙচুর হয়েছে, কালকের পরে আগুন লাগবে। আরে বাবা ঋষি, তুই ভাইয়াজির পাওয়ার সম্পর্কে কিছু ধারণাই করতে পারছিস ওর না। বাবা ভাইয়াজির পাওয়ারের নিকুচি করেছে। কি আমাদের বিলো বেল হিট করে এভাবে হারিয়ে দিতে পারে না। আমি বেঁচে থাকতে এটা কিছুদিন মেনে নেবো না। কি করবি? শোন, ছাতিমপুরা দুর্গা প্রতিমার উপরে না যে ঝাড়টা ঝুলছে, সেটা তোদের প্যান্ডেলের থেকে অনেক বড়। পাখার কুলো দিয়ে নাকি ভাইয়াজির পাওয়ারকে টেক্কা দেবে। ঋষি, তুই শিমুলপুরাকে হারালি। তোর জন্য এসব রেশারেশি কিছু থাকতো না, সব মিটে যেত। তুই সেটা হতে দিলি না। এই মেয়েটাকে বিয়ে করে, খেয়ালির বদলে এই মেয়েটাকে বিয়ে করে, সবকিছুর জন্য তুই রেসপন্সিবল। তুই রেসপন্সিবল। আচ্ছা রানা, ঘুমোতে যা। কেন বাজে তর্ক করে সময় নষ্ট করছিস বলতো? বিশেষ করে এরকম একটা মানুষের সঙ্গে, যার কাছে নিজের মায়ের কথারই কোনো মূল্য নেই, যে নিজের মায়ের কথাই শোনে না, তাকে আমরা কি বোঝাবো? সে আমাদের কথা কি বুঝবে, কি শুনবে? বিশেষ করে এই মেয়েটার সঙ্গে থেকে তো ঋষির সবটা শেষ হয়ে গেছে। এই মেয়েটার পাল্লায় পড়ে তো ঋষি শেষ হয়ে গেছে। ঋষি সিংহ রায়ের সর্বস্ব শেষ হয়ে গেছে এই মেয়েটার পাল্লায় পড়ে। বাবা যা, ঘুমোতে যা, মাথা গরম করিস না, যা। ঝিল্লি, আমার কথা শোনো, তুমি এদের কারোর কথায় কান দিও না। দেখো, এই শিমুলপুরায় এবার পুজোটা হচ্ছে আর হচ্ছে একমাত্র তোমার জন্যে। শুধু পুজো হলে হবে না বড় মা, এবারে জাঁক জমকে আমাদের টেক্কা দিতে হবে। যত টাকা লাগে আমি দেবো। এই নিয়ে আয় ছাড়। চল শোন, তোরা আমার সাথে এক্ষুনি অফিসে চল, আমি তোদের টাকা দিচ্ছি, চল। কিন্তু লোকাল ডেকোরেটর তো কলকাতা চলে গেছে। আর কিচ্ছু করা সম্ভব নয়। তোরা বুঝতে পারছিস না, শুধু পুজো হলে হবে না, এটা শিমুলপুরের মান সম্মানের ব্যাপার এখন। আরে বাবা, কারি টাকা খরচ করলে কি মান সম্মান বাঁচবে নাকি? আমার মাথায় না একটা বুদ্ধি এসছে, আবার একটা নিউ অ্যাডভেঞ্চার। একদম না, তুমি আমার সাথে শোনো, এটা ছেলে খেলার বিষয় না। এভরিথিং ইজ নট ফানি। শুন, আমি যে চমকটা ভেবেছি না, প্লিজ এখন কিছু তুমি কেন বুঝতে পারছো না? এটা ক্ষমতার লড়াই। ওরা যত টাকা খরচ করেছে, আমাদের আরো বেশি খরচ করতে হবে। হ্যাঁ, এ বিষয়ে আমি আপনার সাথে কোনো তর্কে যেতে চাই না, কারণ টাকার বিষয়টা আপনি আমার থেকে বেটার বোঝেন। যখন বাবার হাতে আমাকে তুলে দিয়েছিলেন, তখন যেভাবে হাত পেতে চেকটা নিয়েছিলেন,